প্রদান করেছে এবং স্যার বেশ কিছু বলল। স্যারের যেমনটা স্যার ক্ষমা চাওয়া বা সরি বলা, আসলে এটা আসলে স্যারের বলার ছিল না, এটা আমরা একটা স্যারের সরি স্টুডেন্ট হিসেবে এবং আমার পজিশনের পক্ষ থেকে স্যারকে দুটো মাস আমরা স্যারকে পেয়েছি। এখানে হয়তো এমন অনেকগুলো বিষয় ছিল স্টুডেন্ট হিসেবে আপনাদের কাছে হয়তো আর বেটার বিহেভিয়ার পাইতো স্যার, সেটা হয়তো পাইনি। আমার আইটি পক্ষ থেকে হয়তো স্যার আরো বেশি সম্মান পাওয়ার কথা ছিল, সেটা হয়তো আমরা করতে পারিনি। সেই কারণে স্যার স্টুডেন্টের পক্ষ থেকে এবং আমাদের আইটি পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা সরি বলি আমাদের আইটি পক্ষ থেকেও। এটাকে অবশ্যই আপনি ধরেন যে আমাদের পরামর্শ দিবেন সামনে আরো ভালো করার জন্য আমরা কিভাবে করতে পারি। আর স্টুডেন্টদের জন্য আপনি এমনি দোয়া করতে আমরা জানি, এরপর আরো স্টুডেন্টদের প্রতি দোয়া থাকে। আর আইটি পক্ষে আরো কিছু বিষয় আছে যে যেমনটা আমরা প্রথম থেকে বা এখন যেমন সবাই বলবো সেভাবে যে আমাদের এই সম্পর্ক ধরেন যেটা থাকবে ইনশাআল্লাহ, এবং এটা আমাদের আমাদের জীবনে যে প্রতিদিন আমরা নতুন নতুন মানুষের দেখা হচ্ছে, আমরা চেষ্টা করি প্রত্যেকটা সাক্ষাৎ যেন আমাদের জন্য ভালো হয় এবং মেমোরেবল হয়। আর আমরা প্রত্যেকটা মানুষের সাথে এমনভাবে মিশবো যে পরবর্তী সময় আপনাদের তার সাক্ষাৎ হবে, এখন গ্যারান্টি অবশ্যই না, সাক্ষাৎ নাই হতে পারে, তাহলে যে সাক্ষাৎটা আমাদের হলো সেটা আমাদের পজিটিভ হয়, ভালো হয়, যেন ওটা মনে রাখার মতো হয়, নেগেটিভ ভাবে না, আমাদের বেশি পজিটিভিটির মাধ্যমে আমরা প্রত্যেকটা সময়কে আমরা চেষ্টা করছি প্রোডাক্টিভ বানাতে এবং সেই সময়টা ভালোভাবে ব্যবহার করতে, এটা একটা বিষয়। আর আমাদের যেহেতু আপনারা বেসিক কম্পিউটার কোর্সে আছেন, এরা যদি আমাদের ফ্রিল্যান্সিং এর কোনো একটা অংশ না, কিন্তু ফ্রিল্যান্সিং এর যে কোনো কোর্স করতে বেসিক কম্পিউটার জানা থাকাটা মাস্ট। কারণ আপনি যদি বেসিক কম্পিউটার অংশ না জানেন, আপনি গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন না, কারণ ওখানে এগুলোর অনেকগুলো বিষয় ব্যবহার করার বিষয় আছে। আর যদি আমাদের আইটিতে সেই সুযোগ আছে, আপনারা ওয়েলকাম, সেগুলোর কোর্সগুলোতে আপনারা চাইলে জয়েন করতে পারেন। এখানে একটা বিষয় বলি যেটা আপনারা বললে বলতে পারবেন বা এটা আমরা স্পেশাল বলি অফিসের পক্ষ থেকে, অন্যান্য স্টুডেন্ট যারা আসে যারা নিউকামার, তাদের জন্য আমাদের একটা আলাদা অংশ থাকে টোটাল কোর্স ফি বা হচ্ছে কখনো বিভিন্ন সময় ডিসকাউন্ট চলে, যেমন বর্তমানে 3000 টাকা ডিসকাউন্টের ক্যাম্পেইন চলতেছে। এটা সবার জন্য ওপেন বা পাবলিক, এটা কোনো বিধিনিষেধ নয় যে রাশের ভেতরের মানুষের জন্য বাইরের মানুষের জন্য না, এমন না, এটা সবার জন্য। কিন্তু যদি আমাদের যারা স্টুডেন্ট যারা ধরনের কোনো এক ব্যাচে ছিল, যে কোনো ব্যাচে, এরা যদি অন্য কোনো স্কিলে আসতে চায়, এমনি অ্যাজ ইউজুয়াল যে ডিসকাউন্ট থাকবে, এর বাইরে আপনাদেরকে আলাদা করে ডিসকাউন্ট দেওয়া হবে সব। মানে অ্যাজ ইউজুয়াল ভাবে যেটা হয়, আপনাদের আইটিতে সদস্য হিসেবে আপনি এর বাইরে কিছু অংশ পাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে বিষয় যে যদি আপনারা ভবিষ্যতে কোনো প্ল্যান করেন যে আমাদের ফ্রিল্যান্সিং এর কোনো একটা কোর্স আপনারা করতে চাচ্ছেন, আমার মনে হয় আপনাদেরকে আপনারা এখানে আসতে পারেন। এটা কোর্স না, আপনারা এমনি আসতে পারবেন। আর আপনি ভর্তি হইতে হবে এটাও না, মাস্ট না। আপনার কোনো পরামর্শ লাগে, গাইডলাইন লাগে, এখানে আমি আছি, স্যাররা আছেন, যে কোনো বিষয়ে আপনার পরামর্শ থাকলে অফিসে যোগাযোগ করেন যে স্যার বা ভাই আমরা এই কাজ করতে যাচ্ছি, এর জন্য কোনটা ভালো হবে। আমার কাছে আসলে আমি যেটা বলি না কখনোই যে আপনি র্যামাডি দিয়ে আসেন, আমি এটা কখনোই বলি না যে আপনি র্যামাডি দিয়ে আসবেন অন্য কোথাও শিখতে পারবেন না। আমি যেটা আমার সাথে ফোকাস করে বলার চেষ্টা করি যে র্যামাডি বা অন্য কোনো আইডি আসলে ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি কতখানি কোন জায়গায় সময় দিতে পারতেছেন। আপনি আমার আইডি থেকে যখন সময় দিতে পারেন, অনেক ভালো করতে পারবেন, সময় যদি না দিতে পারেন, স্কিলের পেছনে ভালো করতে পারবেন না। আপনি অন্য কোনো আইডি গেলে ওখানে যদি আপনি সিরিয়াস হন, ওখানে এর চেয়ে ভালো ফিডব্যাক পাবেন ওখান থেকে। এর উপর ডিপেন্ড করেছে আপনার উপর, আপনি কত নিতে পারতেছেন বা নিতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে, মূলত জোর করে আসলে হয় না। আমাদের একটা ভর্তি হলে আমি কখনোই বলি না যে আপনি এখানে আসলে আপনাকে সফল দায়িত্ব আমার না, সফল হওয়ার রাস্তা আমরা দেখাবো, আমরা মেন্টর সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু আসলে হাঁটতে হবে আপনাকে। আপনি হাঁটার জন্য আপনার যে কোনো সাপোর্ট লাগে, রাস্তায় টর্চ চালাতে হয়, আপনাকে সামনের পথের গন্তব্য আমরা জানাতে হয় যে সামনে কোনো খাদ আছে কিনা, এটা আমরা প্রতিষ্ঠান এবং মেন্টরের মাধ্যমে চেষ্টা করি সেটা করার। আর এর বাইরে প্রাতিষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আপনাদের যদি কখনো কোনো কিছু মনে হয় যে বিষয়টা হয়তো বা ভালো ছিল না বা এটা আপডেট করা উচিত, সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা আড়ালে গিয়ে সেটা সমাধান না হয়, সেটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট আছে, আমি আছে, আমাকে বলতে পারেন। আমাদের অফিসের নাম্বার আছে বা ফেসবুক বা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে যে ইনবক্স করে যে সিস্টেম, সেখানে গিয়ে প্রশাসনকে বা আমাকে বলতে, প্রশাসন বলতে এখন আমি আছি দায়িত্বে, আমাকে বলতে পারেন। আর যেটা আপনার মনে হয় যে আসলে আইটি আমরা এই সুবিধাটা পেতাম, আমাদের জন্য মনে হয় ভালো হতো, বা যে একটা বিষয় বললাম যে শুধু আপনার জন্যই হয়েছে এমন না, আপনি ধরুন হয়তো পাননি বা আপনি মিস করে গেছেন, কিন্তু সেটা যদি হয় ভালো হয়, তাহলে পরবর্তী ব্যাচে যারা আছে আমাদের নতুন ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ শনিবার থেকে বেসিক কম্পিউটারের সেম টাইমে। এখন তাহলে আপনি পরামর্শ দিতে পারেন যে ওই সময়ের স্টুডেন্টদের জন্য যেন আমরা সেটা করতে পারি, যেটা তাদের জন্য বেটার হবে। প্রত্যেকটা কিছু আপডেট হয়, যেমন একজন ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি অনলাইনে, তখন আমাদের সময় এআই ছিল না, আর্টিফিশিয়াল ছিল না তখন, তো তখন নিহাতি শুধু বেসিক ওই সময়ের হাতের নাম সম্পর্কে জানানো হচ্ছে, এই বিষয়গুলো সামনে ব্যবহার করা হতে পারে, কিন্তু এখন যে মাত্রা ব্যবহার করে এমন এই মাত্রা ছিল না।
এখন 25 সালে এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং হয়ে গেছে এআই এর ব্যবহার। তার মানে এখন যদি এই কোর্সটা আমরা ইনক্লুড না করি, এটা আমাদের স্টুডেন্টরা এখন যারা আছে এটা পিছিয়ে পড়বে। কিন্তু এটা কিন্তু মনে করার কিছু না যে স্যার আমাদের শিখান নাই, আমাদের বাদ ফেলে গেছেন, ভাই তখন স্থির না বিষয়টা। এজন্য যদি কোনো একটা বিষয় মনে হয় যে স্যার এই বিষয়টা যদি অ্যাড করেন আপনারা কোর্সে বা যদি আমাদের প্রতিষ্ঠানে থাকে এটা ভালো হয়, এরকম যে কোনো পরামর্শমূলক কথা আপনারা শেয়ার করবেন। আমরা সেই সহযোগিতাপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাব আশা করি আপনাদের কাছ থেকে। যেটাতে সমস্যা মনে হচ্ছে সমাধান করা হচ্ছে সেটা আপনারা উভয়গুলোর পরামর্শের মতো। বাড়িতে কোনো বা ফ্যামিলিতে কোনো সমস্যা হলে আমরা যেমন বাবা মাকে ছেড়ে যাই না বা বাবা মা আমাকে ছেড়ে যায়, আমরা ভুল করি না, অনেক ভুল করি, অনেক বকাঝকা শুনতে হয়, কিন্তু এরপর তারা আমাদের হাত ছেড়ে দেয়, আমাদেরকে বের করে দেয় না। তার মানে আমরা এখানে থাকবো একটা ফ্যামিলির মতো, একজন আরেকজনের বিভিন্ন সমস্যা থাকতে পারে, বিভিন্ন বিষয়ে আমাদের কনফিউশন তৈরি হতে পারে। আমাদের উচিত সেটা হচ্ছে পরামর্শের মতো পরামর্শ দিয়ে যে স্যার এটা যদি করেন বা এটা করলে মনে আমাদের জন্য ভালো হয় বা এটা পরবর্তী ব্যাচে এটা করে দিতে পারেন, বা আমরা এগুলো আরো কিছু প্রত্যাশা করি। আপনাদের প্রত্যাশা, আপনার আকাঙ্ক্ষা, আপনাদের যদি একটা কিছু চাওয়া পাওয়া থাকে সেটা আপনারা বলতে পারেন স্যার এই বিষয়টা দেখে আমরা করতে পারি না। যেমন আমাদের পক্ষে আমার প্ল্যান আছে যে আমরা হয়তো সামনে ক্যারিয়ার রিলেটেড কিছু লাইব্রেরির মতো কিছু বিষয় আমরা তৈরি করতে পারি, অর্থাৎ গ্রন্থাগার থাকবে যেখানে ক্যারিয়ার বিভিন্ন বই থাকে। এজন্য ভাবে আমরা যে অনলাইন থেকে অনেক পিডিএফ ডাউনলোড করতে পারবো, কিন্তু আমরা পড়ি না। কিন্তু একটা লাইব্রেরি বা একটা গ্রুপ স্টাডির মতো কোনো একটা বিষয় যদি এখানে অবজার্ভ করা যায়, যেটা আমাদের একটা ওয়ার্ক স্টেশনে কাজ চলতো, এখানে মেইন ক্লাস শেষ করার পর ওখানে স্টুডেন্টরা গিয়ে বসে কাজ করতো, বিভিন্ন বিষয়ে একজনকে হেল্প করতো, এই বিষয়টা পজিটিভ। তো এরকম গ্রুপ স্টাডির কিছু বিষয় থাকে এবং আমাদের প্ল্যান আছে আগামীতে এটা আমরা করবো। কিছু ক্যারিয়ার সম্বন্ধে কিছু বই পুস্তক আমরা অফিস থেকে এটা বের করবো, যে এখানে যে কোনো স্টুডেন্ট সে চাই ক্লাস শুরুতে বা শেষে সে ওরা পড়তে পারবে, দেখতে পারবে এবং সেখানে সে নোট করে রাখতে পারবে, এই বিষয়গুলো থাকবে। এবং আরো কিছু বিষয় আমরা প্ল্যান করতেছি, আমরা চেষ্টা করবো এগুলো রাখতে। তো এরপরে আপনাদের মনে হয় যে আসলে এই বিষয়গুলো হতে পারে বা র্যামাটিক বা যুক্ত হলে র্যামাটির জন্য ভালো, সেই বিষয়ে আমাদের পরামর্শ দিতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলো যদি সম্ভব হয় বাস্তবায়ন করার। এই তো বিষয়ে অনেক কথা না বলি অনুষ্ঠান শেষ করে দেয়া। চলেন আসেন, সামনে আসেন, একটা সরল ফটো নিয়ে আসেন।